শেষ পর্যন্ত কি কমলেশের দোকানটা কি ভাঙা পড়লো? দোকানটা কি আর নেই? যে কমলেশের পরোটার দোকানটা শেষ পর্যন্ত ভাঙা পড়লো, এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের স্পেশাল কমলেশের পরোটা। নমস্কার, আবারও চলে এলাম একটা ভিডিওর সাথে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। তার আগে তোমাদেরকে একটু দেখাই, আজকে রাতের ডিনারে আমি নিয়ে এখানে বসে পড়েছি পরোটা। বাট এবার পরোটাটা একটু, যেহেতু পরোটাটা সকালের, তো পরোটাটার এইরকম হওয়ার কারণটা কি? বিকজ এটা হচ্ছে আমাদের ঠাকুরনগরের স্পেশাল কমলেশের পরোটা। সকালে গেছিল মা আর বাবা, একটু বেরিয়েছিল, এই জন্য আমি আনতে বলেছিলাম। আর দুপুরে খাওয়া হয়নি, তো যেহেতু দুপুরে থাকি না এই জন্য খাওয়া হয়নি। রাতে আসার পরে রেখে দিয়েছিল মা, তো পরোটাটা গরম গরমই খেতে ভালো লাগে। এখন ফ্রিজে ছিল, অনেকটা শক্ত মতো হয়ে গেছে। এই পরোটাটা গরম গরম খেতেই বেশি টেস্ট লাগে। আর তোমরা তো সবাই কমলেশের পরোটা সম্পর্কে কম বেশি জানো। আর এখন যা সিচুয়েশন, এই জন্য এখন প্রত্যেক স্টেশনের দোকানপাট ভাঙা পড়ছে। এটা একটা দুঃখজনক ব্যাপার, প্রত্যেক স্টেশনের দোকান ভাঙা পড়ছে যেহেতু। আর এই দোকানটা নেই নেই করে অনেক বছরেরই। তো অ্যাপ্রক্স মানে আমি আমার ঠিক জানা নেই, মানে এক্স্যাক্ট কত বছর আমি ঠিক জানি না, আমি অ্যাপ্রক্স ধরলাম প্রায় 30 বছরও পার করে গেছে। এটাই আজকে রাতের ডিনারে খাবো। আর পরোটার দাম অ্যাজ ইউজুয়াল ঠিকই একরকমই আছে, পার পিস 5 টাকা করে। সেই গত অনেক বছর ধরে আমি এই জিনিসটা দেখছি। তো মা 3টে নিয়ে এসেছিলো, 2টো 10 টাকা নেয় আর 4টে নেয় 20 টাকা। তা মা নিয়ে এসেছিলো কতগুলো ঠিক আমার জানা নেই, আমার জন্য এই 3টে রেখেছে। আর অ্যাজ ইউজুয়াল আমি একটা জিনিস দেখেছি, তরকারিটাতে হচ্ছে বেশি টেস্ট, বিকজ তরকারিটা এতটা সুন্দর করে করে, এখানে ছোলা বাদাম সব কিছুই থাকে বলে পরোটাটা এতটা সুন্দর খেতে হয়। তোদের এলাকার প্রত্যেকটা মানুষই কমলেশের পরোটা সম্পর্কে কম বেশি জানে, এবং ফুড ব্লগাররা তো জানেই। এটাই খারাপ লাগছে এটাই বলার, যে কমলেশের পরোটার দোকানটা শেষ পর্যন্ত ভাঙা পড়লো, দোকানটা কি আর নেই? তো এখন অনেকের মধ্যে এই প্রশ্নটাই, শেষ পর্যন্ত কি কমলেশের দোকানটা কি ভাঙা পড়লো? তো সবার মধ্যেই একটাই প্রশ্ন, আমার মধ্যেও তাই, শেষমেশ কি কমলেশের দোকানটা কি উঠেই গেল? দোকানটা কি শেষ পর্যন্ত ভাঙাই পড়লো? যেহেতু এখন স্টেশনের সব উচ্ছেদ হচ্ছে, তো স্টেশনটার দোকানটা তো ভাঙা পড়েছে। ইভেন ওদের একটা ফুল বাজার, ঠাকুরনগর ফুল বাজার, ওদিকে ওদের একটা দোকান আছে। বাট ওই দোকানটা থেকে এই দোকানটা বেশি চলে, যেহেতু এটা অ্যারাউন্ড স্টেশন চত্বরে। এই জন্য ওরা দোকানটা নিচে, মানে মার্কেটের ওই সাইডে নিয়ে ওরা নিচে নিয়ে বসে। প্রচুর লোক, মানে ওদের দোকানের ক্রাউডনেসটা প্রচুর। এই কমলেশের পরোটার বিশেষত্ব হচ্ছে তরকারি। এখন দেখা যাক রেলের কি রুলস, সেই অনুযায়ী ওরা দোকান দেবে। আপাতত দোকানটা মানে কোনো রকম নিচে চালানো হচ্ছে। যাই হোক, আমি আজকে পরোটাটা এনেছি, পরোটাটা এবার তোমাদের সাথে খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর কারা কারা এই পরোটা খেয়েছো বা এখনও পর্যন্ত টেস্ট করেনি, মানে যখন থেকে আমার জ্ঞান হয়েছে, যখন থেকে মানে ঠাকুরনগর চত্বরে যাওয়া শুরু করেছি, চেনা শুরু করেছি, তখন থেকেই দোকানটা জানি, চিনি। আগে লোকটা নিচে একটা ছোট ডেস্কের মধ্যে নিয়ে বসতো। অ্যাজ ইউ ক্যান সি, তরকারিটা এতটাই সুন্দর, এর মধ্যে আলু আলু কিন্তু মানে কি বলবো, দেখো খোসাও কোনো রকমে ছাড়ানো হয় না। বাট তরকারিটা টেস্ট ইজ টু গুড। বাট বাট আলুর তরকারির খোসা ঠিক মতো ছাড়ানো হয় না, অ্যাজ ইউ ক্যান সি। বাট তরকারির টেস্ট ইজ টু গুড, এতটা টেস্টি, এর মধ্যে প্রচুর পরিমাণে বাদাম থাকে, ছোলা থাকে, তরকারিটা খুব টেস্টি। বাট এটা গরম গরম বেশি টেস্টি লাগে। চলো, ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে গেছে, প্লাস সিটিয়ে গেছে, এই জন্য অতটা টেস্ট লাগছে না। বাট যখন গরম থাকে তরকারিটা দেয়, ওইটা বেশি টেস্ট। আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে পরোটাটা, এটা কিন্তু ফ্রি অয়েল। মানে ফ্রি অয়েল বলতে, মানে আমি একদিন ভাজা দেখছিলাম, জাস্ট একটু পরোটা মানে ওদের যে বড় পরোটা করা হয় তাওয়াটা, ওর মধ্যে একটু এই পরোটা দিয়ে, মানে তেল দিয়ে বেলা হয়, তারপরে দিয়ে এরকম একটা কাপড় দিয়ে এরকম এরকম করে মুছে মুছে দেয়। মানে পুরো বলতে গেলে অয়েল ফ্রি পরোটা। মানে আমরা যেরকম এখন অনেক ট্রেন্ডিং উঠেছে না অয়েল ফ্রি পরোটা, সেরকম ধরনেরই। চলো খাবার টেস্ট করি, খাবারটা খাই। বাট ঠান্ডা হয়ে গেছে বলে একটু, বাট কমর্সের পরোটা ইজ টু গুড, দারুণ টেস্টি। মানে আলুগুলো
ঠিকমতো খোসা ছাড়ানো হয় না, তাও টেস্ট দুর্দান্ত। এই দেখো খোসাগুলো দেখতে পাচ্ছ, অ্যাজ ইউ ক্যান সি খোসাগুলো আর রয়েছে, বাট তরকারি ইজ টু গুড। দেখা যাক পরবর্তী পদক্ষেপ ওদের কী হয়, বাট অস্থায়ীভাবে যতদিন রেল থেকে নয় মানে কোনো ঘরটা হয়তো পাবে না বা কিছু স্টেশন এরিয়ায়, ততদিন হয়তো অস্থায়ীভাবে নিচেই বিক্রি হবে, সেভাবেই চলবে। তো তোমরা কারা কারা কমলসের পরোটা খেয়েছো বা খাওনি এটাও জানিও। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, গুড নাইট।